প্রধান মুফাসসির আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আনম মাইনুদ্দিন সিরাজি, সাবেক প্রিন্সিপাল সান্দিনাল কামিল মাদ্রাসা ও খতিব পেয়ারাবাগ জামে মসজিদ ঢাকা। আজকের মাহফিলে আরও যিনি আলোচনা রেখেছেন আমাদের সকলেরই সুপরিচিত, আমাদের এলাকার সুনামধন্য আলেম হযরত মাওলানা মীর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। আরও যিনি আলোচনা রেখেছেন হযরত মাওলানা ওমর ফারুক। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আলহাজ ইব্রাহিম খলিল, সভাপতি ৮ নং লাকসাম পূর্ব ইউনিয়ন বিএনপি। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব, এই এলাকার সুনামধন্য আলিম, যিনি সপ্তাহখানেক আগে উমরা থেকে এসেছেন। হাজ এবং উমরাকারীদের খেদমতে যিনি মশগুল ছিলেন, যিনি কাবা শরীফে হাত লেগেছে, গিলাফে হাত লেগেছে, হারামে নামাজ পড়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশে গিয়ে সরাসরি সালাম জানিয়েছে। ওনার হাতটা বরকতপূর্ণ, চক্ষুটা বরকতপূর্ণ, তামাম দেহটা এখন বরকতপূর্ণ। আমরা এমন একজন লোকের সাথে আমাদের মঞ্চে তিনি বসে আছেন, আমাদের সকলেরই একান্ত প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা ফজলুল হক সাহেব, প্রভাষক, ঐতিহ্যবাহী সিলইন আলিম মাদ্রাসা। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহতারাম হযরত মাওলানা ফজলুল হক সাহেবকে আল্লাহ যেন দ্বীনের জন্য, ইমানের জন্য, কোরআনের জন্য কবুল করে। জোরে আমিন বলুন। আজকের মাহফিলে উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার ফরিজগার মুত্তাকি ভাইয়েরা, ফর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধা মা বোনেরা, প্রাণপ্রিয় আমার যুবক ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি আজকের সুন্দর এক পরিবেশে আমাদেরকে মাহফিলে বসার মতো সুযোগ করে দিলেন। সেজন্য রবের দরবারে মাথা নিচু করে জানাচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। কত মানুষ বাজারে দেখলাম, কত মানুষ দোকানে বসে আছে, কত মানুষ অযার্থক, কাজ নাই কর্ম নাই, শুধু দোকানে বসে আছে, কিচ্ছু নাই, কোনো কাজে নাই। কেউ টেলিভিশনের সামনে, কেউ অযার্থ গল্প গুজবে লিপ্ত, কেউ ফেসবুকের আড্ডায় পড়ে আছে। কিন্তু আমাদেরকে বাছাই করে কিছু লোককে আল্লাহ মাহফিলে আসার মতো সুযোগ করে দিলেন। সেই জন্য মনিবের দরবারে হৃদয়ের আবেগ উজাড় করে আবারও জানাই কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে এই পর্যন্ত যারা ইসলামের জন্য নিজের তাজা জীবন বিলীন করে শাহাদতের পেয়ালা গ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ শাহাদতের মর্যাদা দান করুন। ভাইরা, আমরা মাহফিলে আসাতে সবাই খুশি আছি তো? কথা বলেন, কম না বেশি? আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের শেষ পর্যন্ত থাকা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আজকে আপনারা কেন আসলেন? এই জায়গায় আসার দরকার কি ছিল? এখানে কেন আসলেন? যাওয়ার সময় কি আপনাদেরকে একটা প্যাকেট ধরাইয়া দিবে? এই ঘোষণা হয়েছিল? গাড়ি ভাড়া দিবে? আপ্যায়নের ব্যবস্থা আছে? কিচ্ছু নাই। কেন আসলেন? আসছি একটা জিনিসের আকর্ষণ, তার নাম, আরো জোরে বলেন, তার নাম কি? কোরআন। মানে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। রাজি আছি মুসলমান?
যে এই স্লোগান দিয়েই আমরা থাকতে চাই আজকে মাহফিলে। কোরআন আছে বলেই আমরা এখানে আছি। যদি এটাই হয় তাহলে কোরআনেরও একটা স্লোগান আছে, আমার প্রেমিক প্রেমিকারা আছে যেখানে, আমি কোরআনও সেখানে। আপনি যদি দুনিয়ায় যতদিন থাকবেন ততদিন কোরআন আপনার কাছে থাকবে। আপনি যখন চলে যাবেন দুনিয়া থেকে তখন কবরের ভিতরে এই কোরআন আপনার প্রেমে কোরআনের ভিতরে ঢুকে যাবে, কবরের ভিতরে ঢুকে যাবে। আলহামদুলিল্লাহ। আপনাকে যখন একা একা, আমাকে যখন একা একা কবরে রেখে চলে আসবে, আমরা হুফায় হুফায় কাঁদবো আর বলবো তোরা বুঝি সব আমার পর হয়ে গেলি। ইন দি টাইম সিরানার দিকে যখন তাকাবেন, সুন্দর সুশ্রী এক যুবক আপনি দাঁড়ানো অবস্থায় দেখবেন, বলবেন তুমি কে গো? সবাই আমার রেখে চলে গেল, তুমি কে? আমি হলাম, আমার চেনো না? আমি হলাম তোমার ওই প্রেমিক যাকে প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে গড় থেকে বের হওয়ার আগে তুমি তেলাওয়াত ছাড়া কখনো বের হতা না, শোয়ার আগে তেলাওয়াত করতা, কোথাও থেকে এসেই আমাকে চুমু খাইতা, যাইতে চুমু খাইতা, যেখানে তাফসীরুল কোরআন মাহফিল নাম শুনতা সেখানেই তুমি দৌড়ে জাফাইয়া পড়তা। আমি সেই কোরআন, আল্লাহু আকবার, সব ভুলে যেতে পারে, আমি কোরআন তোমারে ভুলে যাই নাই। যেহেতু তুমি কবরে এসে গেছো, আমিও তোমার সাথে কবরে এসে গেছি। তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত আমি তোমাকে পাহারা দেব। সেই কোরআনের সাথে কি সম্পর্ক রাখতে আমরা রাজি আছি? রাজি আছি? আল্লাহ আমাদেরকে কবুল করো। আরো জোরে আমিন বলি। সূরা মুলক, সূরা মুলক আছে না কোরআন শরীফে? 29 নম্বর পারা। আমি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা প্রতিদিন এশার নামাজ পড়ে শোয়ার আগে, বিছনায় যাওয়ার আগে ওযু করে যদি সূরা মুলকটা পড়তে পারেন, তাহলে সূরা মুলক তেলাওয়াতের বরকতে আপনার কবরের ভিতরে সূরা মুলকটা একটা ফাঁকির আকৃতি ধরে আপনার কবরের মধ্যে ঢুকে যাবে। সে আপনাকে ঢানার ভিতরে রেখে আপনাকে আরাম ফরমাবে আর আপনাকে বলবে তুমি ঘুমাও, যতদিন ইসরাফিল সিংহা ফুৎকার না দিবে ততদিন পর্যন্ত আমি সূরা মুলক তোমার সাথে থাকবো। সেই কোরআনকে কি ভালোবাসি আমরা? কথা বলেন। আল্লাহ আমাদের সকলের মধ্যে ভালোবাসা দান করুন। টেলিভিশনের সামনে এখনো বসে আছে, আরে মানুষ এখনো ঘরে বসে আছে, তাফসীরুল কোরআন মাহফিল নাম রাখছে, মুসলমান কেমনে আজকে এলাকা থেকে মাহফিল থেকে দূরে থাকতে পারে? কেমনে থাকে? এই কোরআন কি কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে না? করবে না? আর যারা আমরা আসছি আমাদের পক্ষে কি কোরআন কথা বলবে না? অবশ্যই বলবে, অবশ্যই বলবে। কিয়ামতের দিন আল্লাহর আদালতে দুইটা জিনিস, দুইটা ইবাদত সুপারিশ করবে। একটা হলো রোজা, সিয়াম। আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার এই গোলাম বড় কষ্ট করে সারাটা দিন রোজা রাখছে, কত সুযোগ মিলছিল, এক ফোঁটা পানি খায় না, কলজাটা শুকায় গেছে, ক্ষুধা পেট ভরা ক্ষুধা ছিল, তোমার বান্দা সানাবুট পরিমাণ জিনিসও খায় নাই। তোমার এই গোলামের জন্য আমি সুপারিশ করি, তোমার এই গোলামের তুমি মাফ করে দাও। কোরআন বলবে, আল্লাহ তোমার বান্দা রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে রমজান মাসে কোরআন তেলাওয়াত শুনছে নামাজের ভিতরে, আমাকে খুব আদর করত, তাফসীর কোরআন মাহফিল শুনলেই সেখানে দৌড় মারত। তোমার এই গোলামের জন্য আমি সুপারিশ করি, তুমি মেহেরবানি করে তুমি তোমার এই গোলামের মাফ করে দাও। হাদিস শরীফে এসেছে, কোরআন এবং রমজান মাসের রোজা দুইটার সুপারিশ আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। তা আজকে যারা বাহিরে, যারা ঘরে, যারা দোকানে, যারা বাজারে, তাদের জন্য কোরআন কি বলবে? আমরা দোয়া করি, আল্লাহ আজকে এলাইসবাসীকে অন্তত মাহফিলের শরীক করে মাহফিলের প্যান্ডেলটা ভরাইয়া দাও। আরো জোরে আমিন বলেন। আসুন, কোরআন শুনতে আসছি, কোরআন শুনবো কেমনে? যেমনে গান বাজনা শুনি, যেমনে মানুষের বৈঠকের মধ্যে কথা শুনি, বন্ধু বান্ধবের কথা যেমন শুনি, এমনি কি কোরআন শুনবো? না,
এটা শুধু কান দিয়া শুনবো, বিবেক দিয়া শোনার এটা আমার ইচ্ছা, শুনতেও পারি নাও শুনতে পারি, কিন্তু কোরআন শুনতে হলে এই কান আর দিলের কান দুইটা অ্যাডজাস্ট করে কোরআন শোনা লাগবে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, আলোচনা যখন শুরু হয়ে যায়, তখন দিলের কান দিয়া চুপ করে গুরুত্বের সাথে আমলের নিয়তে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শুনতে থাকো। যদি এইভাবে শুনতে পারি, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলছেন আশা করা যায় তোমাদের উপর রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ, আশা করা যায় আমরা রহমত পাবো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। যারা মনোযোগ দিয়া কোরআন শোনে না, যারা কোরআনুল কারীমের মাহফিলে আসে না, যারা কোরআনুল কারীমের মাহফিল থেকে দূরে সরে গেছে, এদের ব্যাপারে কোরআনের সিদ্ধান্ত হলো ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার জিকির থেকে দূরে সরে গেল, এখানে জিকির বলতে বোঝা আল্লাহর কোরআন, কোরআনুল কারীমের কয়েকটা নাম। কোরআনের নাম কিতাব, কোরআনের নাম হুদা, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম নূর, কোরআনের এক নাম হলো জিকির। এখানে জিকির বলতে বোঝা আল্লাহর কোরআন। যারা আমার কোরআন থেকে দূরে সরে গেল, মানে কোরআনুল কারীমের মাহফিলে আসলো না, কোরআন শুনলো না, মনোযোগ দিয়া শুনে নাই, এদের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ পাক একটা সিদ্ধান্ত নেবেন, আর দুনিয়ার ভিতরে একটা সিদ্ধান্ত নেবেন। দুনিয়ার সিদ্ধান্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব করে দেবে, রিজিকের বরকত উঠায় আনবে। জোরে নাউযুবিল্লাহ। আর কিয়ামতের দিন, যেই দিন মা বাপ সন্তানকে বলে যাবে, সন্তান মা বাপকে বলে যাবে, বন্ধু বান্ধব যেই দিন কেউ কারো কোনো পরিচয় দিবে না, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দুইটা চোখ অন্ধ বানায় ছেড়ে দিবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। অন্ধ মানুষগুলি হাসরের ময়দানে বলবে, ক্বালা লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ তাআলা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, চোখ দিয়া কত কিছু দেখলাম, কত কিছু অবলোকন করলাম, আমার চক্ষুটা গেল কই? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে তুই না দুনিয়ার ভিতরে আমার কোরআনকে বলে গেছস। ওই যে এলাইস উত্তরপাড়া যুব সংঘ মিলে যে তাফসীরুল কোরআন মাহফিল দিছিল, তুই কিন্তু বাজারে আড্ডা দিছিলি, তুই টেলিভিশনের গোড়ায় ছিলি, তুই অজার্থ রাস্তাঘাটে শুধু ঘুরপাক করছিলি, বাসা বাড়িতে বসেছিলি, ইচ্ছে করলে যেতে পারতি, তুই সুস্থ ছিলি, তুই যাস নাই। যেহেতু আমার কোরআনকে দুনিয়ার ভিতরে বলে গেছস, আমার কোরআনের সাথে তোর সম্পর্ক ছিল না, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর থেকে সম্পর্ক ছিন্ন করে তোকে অন্ধ বানায়া ছাড়ছি। জোরে কর নাউযুবিল্লাহ। আমরা কি চোখ নিয়ে উঠতে চাই? কথা বলেন, চোখ নিয়ে কি উঠতে চাই? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখবো, কোরআনের মাহফিলে পড়বো, রাজি আছি তো? আল্লাহ কবুল করো। আসুন ভাইয়ারা, সে কোরআনুল কারীম থেকে এক টুকরো আয়াতের কিছু আংশিক তেলাওয়াত করেছি, এখন তেলাওয়াত করব, অর্থ বলবো, এরপরে আলোচনার দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি শুনুন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা, এবং কদা মানে হলো ফয়সালা দিয়েছেন,
ফয়সালা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। রব্বুকা তোমার প্রভু। বলেন তো দেখি সিদ্ধান্তটা কার? সবাই বলেন সিদ্ধান্ত কার? তো আল্লাহর সিদ্ধান্ত যেটা সামনে আসতেছে এটা কি এদিক সেদিক করা যাবে? আল্লাহর সিদ্ধান্তের মধ্যে আমরা কি সারেন্ডার হয়ে যাব? রাজি আছে সবাই? ওয়াকাদা রাব্বুকা, আপনার প্রভু সিদ্ধান্ত গ্রহণ করছেন, আপনার প্রভু সিদ্ধান্ত দিচ্ছেন। সিদ্ধান্তটা কি? আল্লাহ তা'বুদু, ইবাদত চলবে না, ইবাদত করা যাবে না। কথা বুঝতেছেন আপনারা? ইয়াহু, তিনি ছাড়া, তিনি বলতে কে? তাহলে ইবাদত চলবে কার? আরো জোরে বলে ইবাদত চলবে কার? কার সিদ্ধান্ত? এক নাম্বার। দু নাম্বার, আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে আল্লাহ বলছেন ইবাদত আল্লাহর চলবে আর কারো চলবে না, সে আল্লাহ সিদ্ধান্ত দিলেন তা তোমরা তোমাদের মার বাবার প্রতি সুন্দর আচরণ করো। তাহলে আল্লাহর ইবাদতের মধ্যে যেমন সওয়াব, আল্লাহর নির্দেশ পালন করা হয়, মা বাবার সাথে সুন্দর আচরণ করার ভিতরে আল্লাহর নির্দেশ পালন এবং সওয়াব হয়ে যায়। তাহলে বিষয় কয়টা চলবে আজকে? দুই বিষয় নিয়ে কথা বলবো। এক হলো আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। দ্বিতীয় নাম্বার হলো মা বাবার সাথে সুন্দর আচরণ করা লাগবে। এই দুটা বিষয় নিয়ে কথা বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে যথাসময় কথাগুলি সুন্দর করে গুছিয়ে কথা বলার সুযোগ দান করুক। আমরা যেন বুঝতে পারি এমনভাবে কথা বলা, আল্লাহ যেন আল্লাহর গোলাম দিয়ে আল্লাহ কবুল করে। সকলে আমিন বলুন। আসুন ভাইয়ারা, আমরা সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার রব ফয়সালা দিয়েছেন, তোমার মালিক ফয়সালা দিয়েছেন, আল্লাহ তা'বুদু, ইবাদত করা যাবে না ইল্লা ইয়াহু, শুধুমাত্র ইবাদত চলবে তাহার, মানে আমার আল্লাহ। ইবাদত কার? জোরে কোন? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা। আল্লাহ পাক ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমে আমাদেরকে স্পষ্ট করে বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বললেন, জিনার মানব গোষ্ঠীকে আল্লাহ পাক সৃষ্টি করেননি। সৃষ্টি করার পিছনে একটা উদ্দেশ্যটা হলো তারা ইবাদত করবে। এই জন্য আল্লাহ পৃথিবীতে মানুষকে বানাইছেন। কথা বুঝতেছেন? কার ইবাদত করবে? ভাইরা আমার, আমরা যখন কোনো কাজ করি, কোনো কিছু তৈরি করি, কোনো কিছুতে মেধা যদি খরচ করি, এটার পিছনে একটা উদ্দেশ্য থাকে। বাজারে যাই একটা উদ্দেশ্য থাকে, ঠিক কিনা? মেয়ের বাড়ি যাই একটা উদ্দেশ্য থাকে, আত্মীয় স্বজনের বাড়ি যখন যাই একটা উদ্দেশ্য থাকে, থাকে কিনা? জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির ভিতরে একটা উদ্দেশ্য রেখে দিয়েছেন। উদ্দেশ্যটা হলো, বান্দা তোরে আমি বানাইছি শুধু আমার গোলামি করবি, আর কারো গোলামি করতে পারবি না। বুঝতেছেন কথা? এবার আল্লাহ কয়, বান্দা যদি আমার গোলামি তোর কাছে ভালো না লাগে, আমার ইবাদত যদি ভালো না লাগে, আমার হুকুম যদি ভালো না লাগে, আমার কোরআন যদি তোর কাছে পছন্দ না হয়, একটা কাজ কর না, তোর বাড়ি কোথায় আছে, তোর 14 গোষ্ঠীর জায়গা থাকলে ওখানে চলে যা, আমার এলাকা ছাড়। কে বলছে কথা? খোঁটা দেখেন, দেখেন আল্লাহ খোঁটাটা দেখেন।
আল্লাহ পাক বলতেছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ও বান্দা, আমার ইবাদত যদি ভালো না লাগে, আমার হুকুম যদি ভালো না লাগে, আমার ইবাদত যদি ভালো না লাগে, আমার আইন কানুন যদি তোর কাছে পছন্দ না হয়, তো একটা কাজ কর, আমার আকাশ ছেড়ে দেয়, আমার জমিন ছেড়ে দেয়, আমার বাতাস ছাড়, আমার সূর্যের আলোটা ছেড়ে দেয়, কোন জায়গায় যাবি যা। কোথায় যাবেন? কথা বলেন, যাব কই? জায়গা আছে? আমার আল্লাহ কি খোটা দিলেন আমাদেরকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কোথাও লুকাবার জায়গা নাই, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। বান্দারে যাওয়ার কোনো রাস্তা নাই, বাগবার কোনো জায়গা নাই। কারণ হলো যেদিকে যাবি, যেখানে থাকবি, যেখানে অবস্থান করবি না কেন, এটা আমার জায়গা, আমার ঘর, আমার বাড়ি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ খোটা দিছে আমাদের কি? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমি আর আপনি মাঝে মাঝে কিন্তু আমরা কাউকে খাওয়াইয়া, কাউকে ফরাইয়া, টাকা দিয়া, পয়সা দিয়া মাঝে মাঝে খোটা দিই, ঠিক কিনা? খোটা দেই না? খোটা দেই। বলুন তো দেখি, খোটা দেওয়ার অধিকার কি আমাদের আছে? কি দিয়া খোটা দেন? আপনি যে এক পিস গোশত দিলেন, এক পিস মাছ দিলেন, একটা ডিম দিলেন, কিছু ভাত তার থালের মধ্যে দিয়া দিলেন, তার সামনে দিলেন, একটা আপেলের টুকরা দিলেন, কমলার টুকরা দিলেন খাইতে। খাওয়া শেষে কোনো গন্ডগোল বাজলো আর তারে খোটা দিলেন। বলুন তো দেখি, গোশতের টুকরা আপনার বাপ দাদার? কার? মাছের টুকরা আপনার ফুকুরের? বাজার থেকে কিনে আনছেন? আর আনছেন, ঠিক আছে, বলেন না আনছেন। ভাইরা আমার, এই মাছটা দিল কে? কোত্থেকে আসলো? এটা একটা ডিম ছিল, ডিম থেকে বাচ্চা হলো, বাচ্চা থেকে বড় করলো, বড় করার পর কয়েকটা টুকরা হয়ে গেল। এত ডিস্টার্ব কেন? কি হয়েছে? একটা মাছ বড় হলো, টুকরা হলো, কয়েকজনের থালের মধ্যে দিল, আপনাকেও একটা দিল। এটা আপনার পুকুরের হোক অথবা বাজার থেকে কিনে আনা হোক, এটা বড় করা, ডিম থেকে বড় করা পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব আমার আল্লাহর। এই গোশতের টুকরা, এটা মুরগির গোশত হোক, গরুর গোশত হোক, আর ছাগলের গোশত হোক, যেটার হোক না কেন, এই গোশতের টুকরা, এই গোশতের পিসটা পৃথিবীর কেউ বানা নাই। এই গরুর মালিক আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? ছাগলের মালিক আমার আল্লাহ, মুরগির মালিক আমার আল্লাহ। এটাতে ছোট থেকে বড় করলেন তিনি, যিনি আমারও খালিক, আপনারও খালিক, ওই মুরগিরও খালিক আমার আল্লাহ, ঠিক কিনা? তাহলে আমি খোটা দিই কেমনে? আমার আর আপনার দায়িত্ব হলো পরিবেশন করা, আমার আর আপনার দায়িত্ব হলো খাদেমগিরি করা। আর মূল সম্পদের মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? তুই সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে কোথায় যাবি যা, আমার ইবাদত ভালো না লাগলে বেগে যা। এবার কাল বান্দা যাবি কই? লা তানফুজুনা ইল্লা বিসুলতান। যেখানে যা সেখানে শুধু আমার পাওয়ার, আমার ক্ষমতা। আল্লাহু আকবার। সুলতান শব্দের অর্থ বাদশা নয়, সুলতান শব্দের অর্থ পাওয়ার। তাফসীর খুলুন, ক্ষমতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন সবচেয়ে বড় পাওয়ারফুল, ক্ষমতাধারী। তিনি হলেন কে? জোরে কর।
তো সে আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, জিনার মানুষ শুধু আমি বানাইছি আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আর কারো ইবাদত চলবে না। আমরাও কি এতে এই মতে আসতে পারি কিনা সরে কর? পারি তো? কথা বলেন পারি? আল্লাহ পাক সূরা কুরাইশের ভিতরে বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বললেন অতঃপর তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে। এই ঘর কোন ঘর? সকলে বলুন তো মাশাআল্লাহ। এই ঘর কোন ঘর? এই ঘর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আমাদের মোহতারাম এসেছে, এখনো চোখটা তাজা কাবা শরীফের দিকে তাকাইছিল। কি বরকতপূর্ণ ঘর! যেই ঘরে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন 120টি বরকত নাযিল করেন। কয়টা বরকত? কিছু কিছু ওয়াজ কিন্তু মুখস্থ করে নেওয়া লাগবে। কয়টা? আবার বলুন। মুখস্থ হয়েছে তো? কতদিনে? প্রতিদিন। প্রতিদিন 120টা বরকত নাযিল হয়। এর মধ্যে যারা তওয়াফ করে কাবা শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 60টা বরকত নাযিল করে দেয়। যেরকম আলহামদুলিল্লাহ। অনেকে যায় মক্কা যায় বেশি বেশি উমরা করে, উমরা থেকে তাওয়াফের সওয়াব বেশি। কথা বলেন না কেন? উমরা থেকে কিসের সওয়াব বেশি? উমরা যখন যাবেন উমরা একটাই করবেন, আর বাকিটা তাওয়াফের মধ্যে কাটাবেন। তাওয়াফে সওয়াব। কারণ হলো মার চেহারার দিকে তাকাইলে, আব্বার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়। ফজরের নামাজের পর যদি আপনি বসে থাকেন সূর্য ওঠা পর্যন্ত 2 রাকাত নামাজ যদি পড়তে পারেন, আমার রাসূল বলেছেন 2টা উমরার সওয়াব পাওয়া যাবে। জোরে জোরে করে আলহামদুলিল্লাহ। তাম্মা তাম্মা তাম্মা। এভাবে হজ আর উমরার সওয়াব ওখানে না গেলেও আল্লাহ সওয়াব দেন। কিন্তু এমন একটা হাদিস নাই যে কাজটা করলে পরে কাবা শরীফের তাওয়াফের সওয়াব পাওয়া যায়। একটাও মিলবে না। কারণ হলো তাওয়াফ করতে হলে তাওয়াফ কাবা শরীফের কাছে যাওয়া লাগবে। ঠিক কিনা জোরে কন? বহু কষ্ট করে এসেছেন, বহু কষ্ট করে এসেছেন। যতদিন থাকেন সক্ষম অনুযায়ী শুধু তাওয়াফ করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াফকারীর উপর 60টা বরকত প্রতিদিন নাযিল করে। জোরে করে আলহামদুলিল্লাহ। যারা নামাজ পড়ে কাবা শরীফের চতুর্দিকে যে মসজিদ, মসজিদের নাম কি? মসজিদে হারাম। ওই মসজিদে মানে কাবা শরীফের চতুর্দিকে যারা নামাজ পড়ে, আমার রাসূল বলছেন তার জন্য 40টি বরকত নাযিল করে। জোরে করে আলহামদুলিল্লাহ। আর যারা দুর্বল মানুষ, তাওয়াফও করতে পারে না, আবার ফরজ ছাড়া নফল বেশি পড়তে পারে না, তারা শুধু একটা ফিলার হেলান দিয়া কাবা শরীফের দিকে শুধু নজর করে থাকে। আমার আল্লাহ কয় বান্দা আমি মাহরুম করব না রে বান্দা, তোর জন্য আমি 20টা বরকত বরাদ্দ করে দিয়েছি। নজর করলেও সব। এর নাম কাবা, এর নাম কাবা। ভাইরা আমার, যারা হজ করছেন, যারা উমরা করেছেন, তারা তো করছেন, ভবিষ্যতে গেলে আরও করতে পারবেন। যারা করেন নাই, কাবা শরীফ এখনো সরাসরি দেখেন নাই, প্রথম নজর যে সময় কাবা শরীফের দিকে নজর করবেন, আল্লাহর কসম এরকম কোনো পাষাণ হৃদয় নাই যার ভিতরে যাররা পরিমাণ ইমানও আছে, কাবা শরীফ দেখলে পরে চোখ দিয়া যার ঝার করে পানি পড়ে যায়।
যখন দেখতে থাকবেন কাবা শরীফ গিলাফ, কালো একটা গিলাফ দিয়ে দেখা যায়, দূর থেকে দেখতেছেন, মনটা যেন চুম্বকের মতো কলিজার ভিতরে টানতেছে কাবা শরীফের দিকে। এটা হলো কাবা শরীফের একটা আকর্ষণ। এই জন্য বলতে চাই, যারা প্রথম নজর দেখবেন, আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, যেই দোয়াই করবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটাই মঞ্জুর করে ফেলবে। সবাই আল্লাহর কাছে বলুন, আল্লাহ গো তুমি আমাদের সকলকে কাবা দেখাও, না দেখাইয়া মরণ দিও না, আমিন কোন। এই কাবা শরীফ ছেড়ে আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগলো, হুজুর বারবার করে কাবা শরীফের দিকে তাকাচ্ছে, বারবার করে নজর করতেছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মক্কার লোকেরা আপনাকে পছন্দ করে না, যে মক্কার লোকদের অত্যাচারে নির্যাতনে আপনি মক্কা ছেড়ে আপনি মদিনার দিকে চলছেন, ওই দিকে কেন তাকান? আমার রাসূল বললেন, আবু বকর রে, আমার দেশের মানুষেরা আমার উপর অত্যাচার করছে, জুলুম করছে, তাদের নির্যাতনে আমি চলে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু যে দেশে যাচ্ছি রে আবু বকর, ওই দেশে সব থাকতে পারে, কাবা শরীফ তো নাই, কাবা শরীফ তো নাই। কাবার দিকে লক্ষ্য করে আবার রাসূল বলছেন, কাবারে, ও কাবা, তোরে রেখে চলে যেতে চাই না, তোরে রেখে আমি ইচ্ছে হয় না এই দেশ থেকে যাব, তোর কাছে বড় হয়েছি, তোর আঙ্গিনায় আমি ধুলিবালি মাখছি, ও কাবারে, তবে তোর নিষ্ঠুর দেশের মানুষেরা আমারে থাকতে দেয় না, আমি চলে যাচ্ছি, ও কাবা, একদিন আবার তোর সাথে আমার দেখা হতে পারে। হয়েছে কিনা জোরে কন, কথা বলেন, হয়েছে কিনা? তো কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় যেন আঙ্গুল ইশারা করে বলতেছে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতঃপর তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে। এই ঘর বলতে কাবা ঘর, আর ওই কাবা ঘরের মালিক যিনি, তিনি আমারও মালিক, ঠিক না? আমারও মালিক, আপনারও মালিক, সারা জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ঘরের মালিক যিনি, তার ইবাদত করো। তো ওই ঘরের মালিকের ইবাদত করলে আল্লাহ কয়, আমি গ্যারান্টি দুইটা দেব। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? একটা হলো আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের ইবাদত যদি করো, তিনি তোমাকে ক্ষুধার সময় খাবার দিবে, ভয়ের সময় সাহস দিবে। আলহামদুলিল্লাহ। ক্ষুধার সময় কি দিবে? আসতে বলেন কেন? ক্ষুধার সময় কি দিবে? সমস্ত খাবারের মালিককে, সমস্ত প্রাণীদের খাবারের দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নাই, প্রাণী নাই, যে জীবের রিজিকের দায়িত্ব আমার আল্লাহ হাতে নেন নাই। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, অতল দরিয়ার তলদেশে শৈবালের সাথে লেগে থাকা ছোট্ট প্রাণী, যেটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া বোঝা যায় না, টের করা যায় না, এত ছোট্ট প্রাণী অতল দরিয়ার তলদেশ থেকে যদি ক্ষুধার জ্বালা চিৎকার মারে, আমার আল্লাহ কই, ছোট্ট প্রাণীর চিৎকারের শব্দ আমি আরশে আজিম থেকে শুনতে পাই। শুধু শুনতে পাই না, আমি জবাবও দেই, তার ক্ষুধার ব্যবস্থা করে দিই, রিজিকের ব্যবস্থা করে দেই। ভাইরা আমার, আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে যখন ছিলাম, 4 মাস 5 মাস পর্যন্ত আমাদের দেহ আল্লাহ তৈরি করেছেন। পরিপূর্ণ দেহ যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন 5 মাস পরে আমাদের শরীরের ভিতরে রুহটা ফুকায়া দিল। বুঝতেছেন কথা? রুহ যখন দিল, এখন তো খাবারের দরকার। আল্লাহু আকবার। ভাইরা, এই
অবস্থা এখন খাবারের দরকার, মা চিন্তা করে নাই, বাবাও চিন্তা করে নাই, পৃথিবীর কেউ চিন্তা করে নাই। আমার আল্লাহ কয় বান্দা কেউ চিন্তা করতে না পারে রে, আমি রব, আমি মালিক, আমি রাজ্জাক চিন্তা করেছি তুই খাবিটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের ইবাদত যদি করো তিনি তোমাকে ক্ষুধার সময় খাবার দিবে, ভয়ের সময় সাহস দিবে। আলহামদুলিল্লাহ। ক্ষুধার সময় কি দিবে? আসতে বলেন কেন? ক্ষুধার সময় কি দিবে? সমস্ত খাবারের মালিককে, সমস্ত প্রাণীদের খাবারের দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই, প্রাণী নাই যে জীবের রিজিকের দায়িত্ব আমার আল্লাহ হাতে নেন নাই। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, অতল দরিয়ার তলদেশে শৈবালের সাথে লেগে থাকা ছোট্ট প্রাণী, যেটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া বোঝা যায় না, টের করা যায় না, এত ছোট্ট প্রাণী অতল দরিয়ার তলদেশ থেকে যদি ক্ষুধার জ্বালা চিৎকার মারে, আমার আল্লাহ কই ছোট্ট প্রাণীর চিৎকারের শব্দ আমি আরশে আজিম থেকে শুনতে পাই। শুধু শুনতে পাই না, আমি জবাবও দেই, তার ক্ষুধার ব্যবস্থা করে দিই, রিজিকের ব্যবস্থা করে দেই। ভাইরা আমার, আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে যখন ছিলাম 4 মাস 5 মাস পর্যন্ত আমাদের দেহ আল্লাহ তৈরি করেছেন। পরিপূর্ণ দেহ যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন 5 মাস পরে আমাদের শরীরের ভিতরে রুহটা ফুকায়া দিল। বুঝতেছেন কথা? রুহ যখন দিল, এখন তো খাবারের দরকার। আল্লাহু আকবার। ভাইরা, এই অবস্থা এখন খাবারের দরকার, মা চিন্তা করে নাই, বাবাও চিন্তা করে নাই, পৃথিবীর কেউ চিন্তা করে নাই। আমার আল্লাহ কয় বান্দা কেউ চিন্তা করতে না পারে রে, আমি রব, আমি মালিক, আমি রাজ্জাক চিন্তা করেছি তুই খাবিটা কি। কি খাবি? আমি আজকের আলোচনার শেষের দিকে আনবো ইনশাআল্লাহ। তো কথাটা বলতে চাই, আল্লাহ পাক কি খাবারটা দিলেন কেউ যদিও চিন্তা করে নাই। আল্লাহ কয় বান্দা আমি চিন্তা করছিলাম তোর মায়ের মাসিকের রক্তটা প্রতি মাসে যেটা কাপড়ে লেগে যেত, যেটা জমিনে পড়ে অপচয় হয়ে যেত, ওই মাসিকের রক্তটা তখন আমি বন্ধ করে দিয়ে তোর নাভি দিয়া লাইন করে রক্ত দিয়া তোরে বাঁচাইয়া দিছিলাম। আমি সে মালিক। বলে গেছিস কেমনে? কেমনে বলে গেছিস? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা কেমনে নাফরমানি করস? তোরা তো ছিলে মৃত, তোর মায়ের পেটের ভিতর আমি চিন্তা করলাম। ও বান্দা কেমনে নাফরমানি করস? কেমনে রে করস? কেমনে আমার অস্বীকার করস? ভাইরা, আমরা কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে রাজি আছি? কথা বল, রাজি আছি? এবার আসেন ভাইরা, পৃথিবীতে যা কিছু আছে সব কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের तमाम খাবারের ব্যবস্থা করলেন। আমি এক আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ কত জায়গা থেকে আমাদের খাবারের ব্যবস্থা করেন। আকাশ থেকে দেন, জমিন থেকে দেন, সাগর থেকে দেন, যেদিকে তাকাবেন সেদিকে আমাদের খাবারের ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। সাগরের ভিতরে যারা আছে এদের খাবারে সাগরের ভিতরে ব্যবস্থা করেন। আকাশে যে প্রাণী আছেন আকাশের মধ্যে তাদের খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। জঙ্গলের ভিতরে যারা আছে জঙ্গলের ভিতরে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। জঙ্গল থেকে বের হওয়া লাগবে না, তোদের খাবার এখানে ব্যবস্থা। আবার জমিনের মধ্যে যারা আছে
খাবারের ব্যবস্থা জমিনে রেখে দিলেন। মানে হলো কেউ কোথাও দূরে যাওয়া লাগবে না, তোদের সামনে সামনে আল্লাহ যিনি খাবারের ব্যবস্থা করে দিলেন তিনি আর কেউ নন, তিনি আমারও রাজ্জাক, আপনারও রাজ্জাক। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা গাছের কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। উত্তর আমেরিকায় গাছটা আছে। এই গাছের ছিদ্র করলে, গাছের মধ্যে যখন ছিদ্র করে কি বাইর হয় বলুন না? কষ, কষ না? কষ বের হয়ে যায়। কিন্তু আমেরিকার, উত্তর আমেরিকার জঙ্গলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র গাছ রেখেছেন। ওই গাছটার মধ্যে ছিদ্র করলে ওই গাছ থেকে দুধ বের হয়, সুস্বাদু দুধ বের হয়। যে দুধ আপনি মার্কেটে পাবেন না, যেই দুধ আপনি পৃথিবীর কোথাও পাবেন না, ওই দুধটা আল্লাহ রাব্বুল আলামিন গাছ থেকে বের করে দেন। বুঝতেছেন কথা? এবার আসেন, শুধু দুধ খাইলে তো চলবে না, এর সাথে তো দুধের সাথে কিছু মিশায়া খাওয়ার মানুষের মন চায়, চায় না? এটা রুটি হোক আর ভাত হোক আর যেটাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দূরে যাওয়া লাগবে না। যেই গাছে তোরে দুধ দিল, যে গাছের মধ্যে আমি দুধ রাখলাম, ওই গাছের উপরে যে ছালটা আছে এটারে মলে ফেলে, এটা দিয়ে আমি তোরা রুটি বানায় তোরা রুটি খাইতে পারবি, এটা দিয়ে রুটিও হয়। আল্লাহু আকবার। তাহলে একই গাছ থেকে দুধও হলো, রুটিও হলো। বুঝতেছেন কথা? কে দিল? আরো জোর বলে কে দিল? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা গাছ রাখলেন সিনাই পা হতে। সিনাই পার মধ্যে একটা বৃক্ষ রেখে দিলেন, যাতে আমরা জৈতুন গাছ বলি। নাম চেনেন তো সবাই? জৈতুন গাছ। একটা গাছের বয়স 2 থেকে 2,500 বছর, 4-5,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এমন বহু গাছ ওই সিনাই পায়ের কাছে আছে। ওই গাছগুলি নাকি হযরত ঈসা আলাইহিস সালামের বয়সের গাছ, ঈসা আলাইহিস সালামের যুগের গাছ, এখনো দাঁড়িয়ে আছে। জোরে জোরে কল সুবহানাল্লাহ। ওই গাছটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন সূরা মুমিনুনের 20 নম্বর আয়াতে, ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা আতামবুতু বিদুহুনি ওয়াসিবিগিল লিল আকিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিনাই পাহাড় মধ্য হতে এমন এক বৃক্ষ আল্লাহ সৃজন করেছেন, এমন এক বৃক্ষ আমি সৃজন করেছি যা হতে তৈল উৎপন্ন হয়ে যায়। জোরে জোরে কল সুবহানাল্লাহ। কি উৎপাদন হয়? জৈতুনের তেল আছে না? কি করেন এটা দিয়া? এটা দিয়া রান্না করতে পারেন, এটা ঔষধ হিসেবে ব্যবহার করা যায়, এটা গায়ের মধ্যে মালিশ করতে পারবেন। এটা যদি দাঁড়িয়ার চুলের মধ্যে মালিশ করেন, গায়ের মধ্যে মালিশ করেন, দায়ের মধ্যে যদি মালিশ করতে পারেন, তাহলে সহসায় কিন্তু বুড়ার মতো লাগবে না, মানে কাঁচা কাঁচা দাড়ি থাকবে। যেরকম সুবহানাল্লাহ। দাড়ি চুল পাকতে সময় লাগবে জৈতুনের তেল যারা ব্যবহার করেন। আর গায়ের মধ্যে যদি মাখতে পারেন, চামড়া ডিল হবে না, চামড়া বুড়া হলেও পরে চামড়াটা টাইট থাকবে। আর যদি খেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই তলের মধ্যে শিফা রেখে দিয়েছেন। জোরে জোরে করে আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের মধ্যে আবার এক ধরনের দানা রেখে দিয়েছেন। ওই দানাগুলি আপনি যদি সুন্দর করে রান্না করতে পারেন, অত্যন্ত সুস্বাদু তরকারি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে একই গাছ তেলও হয় আবার তরকারিও হয়। ওই গাছ যদি আপনার বাইরের পাশে থাকে, তরকারির চিন্তাও নাই, তেলের চিন্তাও নাই, তেলও দেয় তরকারিও দেয়। এরপরে ওখানে রুটিও আছে, কি আছে? দুধও আছে।
আর কি সমস্যা আছে? গাছ এই দুইটা থাকলে তো আর কিচ্ছু লাগবে না। আল্লাহু আকবার বলেন। কে দিল? কথা বলেন, কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদের খাবারের ব্যবস্থা করে দেন। এবার আসেন আমাদের দেশের দিকে চলে আসেন। কৃষক আছেন তো এখানে? আছেন কৃষকেরা? কৃষক যারা একটু লক্ষ্য করে শোনেন, এই যে ধান রোপণ করছিলেন, এবারে পোষ মনে হয় অনেকে রোপণ করতে পারেন নাই, কিছু লোক তো করতে পারছে নাকি? এই যে পোষ ধান রোপণ করলেন, পানির ভিতরে চলে গেল, কয়েক সপ্তাহ পরে গজিয়ে উঠলো, কে পানির ভিতর থেকে উঠায় আনিল? কথা বলেন। আবার ধান ছিটকায় মারলেন, ধান ছিটা দিলেন, দেখা যায় কয়েক দিন পর ওখান থেকে ধান উঠে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার মা বোনেরা কুমড়ার বীজ রোপণ করে, লাউয়ের বীজ রোপণ করে, রোপণ করার সময় মাথাটা কোন দিকে দেয়? কথা বলেন না কেন? মাথাটা ঠিক বরাবর উপরের দিকে দেয়। গাছটা উঠতে সহজ হয়, সময় কম লাগে। যদি নিচের দিকে দেন, এটা উঠবে না, এটা হয়তোবা মরে যাবে, আর উঠলেও সময় অনেক বেশি লেগে বাঁকা হইয়া বোকা হইয়া উঠবে, গাছ আনমান ফল হবে না। বুঝতেছেন কথা? এখন প্রশ্ন হলো, কৃষকদের কাছে আমার প্রশ্ন, মনে মনে ধান ছিটাইয়া দিলেন, মাটির তলায় পড়ে গেল, হাল চাষ করলেন, ধান এমনে ফললো, কাত হয়ে পড়লো, চিত হয়ে পড়লো, কিন্তু ধানের সারা সবগুলি সুন্দর করে উঠালো। কি বুঝতেছেন ভাইয়েরা? কে উঠালো? কে উঠালো? জোরে কোন? আল্লাহ পাক বলছেন, আফারাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ পাক বলে, বান্দারে এই যে ফসল বোনা অথবা রোপণ করো, এটা থেকে আমি জমিন থেকে উঠাই না তোরা উঠাস? আল্লাহ প্রশ্ন করেছেন, জবাব দেন, কে উঠায়? আল্লাহ কো, বান্দারা আমি উঠাই। কোনোদিন তো চিন্তা করলি না কে উঠায়? তুই লাউয়ের গাছ, কমলার গাছ, বিভিন্ন গাছগুলি যখন বিচিগুলি জমিনে দাও, সোজা করে দাও, তোমার মনে মনে ধান ছিটলা, কে দিল সোজা করে? আল্লাহ কয়, বান্দারে তুই তো সিটে চলে গেছস, এদিক সেদিক পড়ে গেছে, আমার অসংখ্য রহমতের ফেরেশতা আমি তোর জমিনের মধ্যে লাগাইয়া দিয়েছি, প্রত্যেকটা ফেরেশতা তোর দানগুলির উপর করে দিয়েছে। আল্লাহু আকবার! তিনি আমার আল্লাহ। এবার আল্লাহ পাক বলে, বান্দা ফসল উঠাইছি, তুই দেখতেছেন মাঠ ভরা ফসল। আল্লাহ পাক বলে, বান্দা এত খুশি হইস না, এখনো কিন্তু গোলা ভরা হয় নাই। লাউনা শাউলা জাআল্লাহু হুতামা, ও বান্দা ইচ্ছে করলে তো আমি আল্লাহ এটারে পুষিও বানায়া দিতে পারি। ধান না বানায়া পারে কিনা? সিটা বানাতে পারে। তো ধানের মধ্যে দেখবেন যখন ধান সম্পূর্ণরূপে বের হইয়া সম্পূর্ণরূপে যখন দাঁড়িয়ে যায়, এরপরে ধানের মধ্যে, প্রত্যেকটা ধানের মধ্যে দেখবেন ছোট্ট ছোট্ট ফুল দেখা যায়। দেখেন কি না? দেখে না? এই ফুল আপনারা স্বাভাবিক মনে করবেন না। এই ফুলটা যদি একটু সামান্য না লাগে, এটা পড়ে যায়, যেটা পড়ে যাবে এটার চাল হবে না, এটা সিটা হয়ে যাবে। কিন্তু এই সূক্ষ্ম জিনিসটারে যিনি ধারণ করে দানের মধ্যে ঢুকায়া দেন, তিনি আর কেউ নন। তিনি কে? জোরে বলেন। কত বৃষ্টি হয়, কত তুফান হয়, কালবৈশাখী ঝড় তুফান হয়ে যায়। আল্লাহ কয়, বান্দা আমি কুদরত দিয়ে এটারে ধারণ করে রাখি, আমি সুন্দর করে ধারণ করে রাখি, আমি এটার ভিতরে ওই ফুলটা ঢোকায়া ছাল বানায় তোর রিজিকের ব্যবস্থা করি। তিনি আর কেউ নন, তিনি আমার আল্লাহ। বান্দা চিন্তা করস না, ও বান্দা চিন্তা করস না। এবার আল্লাহ কয়, বান্দা এবার আর একটু চিন্তা কর,
তোর মাঠের ফসল হবে, পানি ছাড়া হওয়া যায়? পানি ছাড়া হবে? এখন বলেন পানির মালিক কে? কোত্থেকে আসে? আকাশ থেকে পড়ে, জমিন থেকে আমি উঠাই নাকি? আহা, জমিন খুললেই পানি পাওয়া যায়। এই জমিনের তলার পানি কে দিল একটু নজর করছিস রে বান্দা? আকাশ থেকে পানি কে দিল নজর করছিস কিনা বান্দা? বান্দারে, এই উপর থেকে যে পানি আমি নাযিল করি, লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলছেন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ পাক বলে, বান্দা চিন্তা করছস? আল্লাহ আমাদেরকে বিবেক দিয়া চিন্তা করতে বলছে। বিবেক দিয়া কি চিন্তা করেছস? এই যে আকাশ থেকে যে পানিটা পড়ে যায়, এটা কি তুই নাযিল করছস না আমি আল্লাহ নাযিল করি? চিল্লায় বলুন তো, কে নাযিল করে? আল্লাহ পাক এবার বলে, বান্দা লাউ নাশাউ জাআলনাহু জাজা, ও বান্দা ইচ্ছে করলে তো পানিটা আমি লবণাক্ত বানায় রাখতে পারতাম, কিন্তু লবণাক্ত বানাই না। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বঙ্গোপসাগরে গেছেন কে কে? হাত তোলেন। এই অল্প কয়জন গেছেন, বাকিরা জান নাই? আর আমি সমুদ্র সৈকত কক্সবাজার জান নাই আপনারা? আমরা গেছি, ঠিক আছে, হাত নামান। সমুদ্র সৈকতে যখন যান, সমুদ্র সৈকতে যখন যান, পানি একটু মুখে দিয়া চান নাই? সাগরের পানিটা কেমন একটু মুখে দিয়া দেখবেন। সাগরের পানি জনমের মতো কটা, ঠিক কিনা বলেন? এত লবণ, মনে হয় যেন মনে মনে লবণকে ঢেলে দিয়েছে। ভাইরা আমার, এখন পানির উৎস কোথায় বলুন? যত পানি দেখেন, উপরের পানি, নিচের পানি, আপনার পুকুরের পানি, খালের পানি, সমস্ত পানির উৎস এটা হলো সাগর, ঠিক কিনা জোরে বলেন? দরিয়া থেকে সূর্যের তেজ কালো দিয়া, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বাষ্প আকার ধারণ করে এটা আকাশে উঠান। আকাশে উঠায়া আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্রিজের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এই সাগরের পানি যখন বাষ্প আকার উপরে উঠে যায়, ওই আকাশের ব্রিজটা সম্পূর্ণরূপে এটা ওই পানিটারে ছাকা বানায়া ফেলে। আল্লাহু আকবার! কত বিশাল চাকা! এক একটা ছাকার মধ্যে কত টন টন, বিলিয়ন ট্রিলিয়ন পানি আছে, এটা হিসাব করা যাবে না। এত পানি আকাশের মধ্যে আল্লাহ ধারণ করে রেখে দিয়েছেন। ওই পানির ছাকা যদি ডাইরেক্ট যদি পড়ে যেত, তাহলে আমাদের এলাকা একটাও থাকতো না, সব তলিয়ে যেত। কিন্তু আকাশের পানি, এখন আমি আপনাদেরকে যেই কথা বলতে চাই, সাগরের পানি কি লবণাক্ত? বলেন, সাগরের পানি কি? আবার সাগরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কিছু জায়গা রাখছেন যে পানিটা চতুর্দিকে হলো লবণাক্ত, মাঝখানের পানিটা আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি বানায়া দিয়েছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতু ওয়া হাযা মিলহুন নুজাজ ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইন হাযা আযবুন ফুরাতু ওয়া হাযা মিলহুন নুজাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা সাগরের মিলস্থান আল্লাহ বানালেন। এই সাগরের পানি মিষ্টি, আবার এই সাগরের পানি হলো লবণাক্ত। কে বানালো জোরে কোন? প্রশান্ত মহাসাগরের ভিতরে, প্রশান্ত মহাসাগরের ভিতরে চতুর্দিকে পানি শুধু লবণ, আর মাঝখানে একটা নদী পাওয়া গেছে সাগরের ভিতরে। নদী ৪৫০০ ফিট উঁচা, লম্বা ৪৫০০ মাইল লম্বা এবং ২৫০০ মাইল চওড়া। এই বিশাল নদী
এই নদীর পানি আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে মিষ্টি বানায়া দিয়েছে। এটা কি আমার আল্লাহর কুদরত কিনা? কথা বলেন কিনা? আসুন ভাইরা, এখন দরিয়ার পানি লবণাক্ত, এই লবণাক্ত পানিটা যখন উপরে উঠে যায়, উপর থেকে যখন পোটা পোটা করে নিচে পড়ে যায়, বৃষ্টির পানি কেমন লবণাক্ত না মিষ্টি? কথা বলেন না কেন? এত মিষ্টি লবণের কোনো আঁচ পাওয়া যায় না। এখন প্রশ্ন হলো, যেই পানিটা সাগর থেকে উঠলো, আবার সাগর থেকে উপরে উঠে কোন মেশিন দিয়া থেকে শুধু মিষ্টি পানিটা ফালায়, লবণটা কে উপরে রেখে দিল? আরো জোর বলেন কে? চিন্তা করো। এই জন্য আল্লাহ বলছেন, লাউনা শাউ জাআলনাহু জাজা, ও বান্দা, আমি ইচ্ছে করলে তো লবণাক্ত পানিটা লবণাক্তই বানায় রাখতাম, কিন্তু না না, আমি লবণাক্ত বানাই না রে। ও বান্দা, আমি মিষ্টি বানায় তোর সামনে পেশ করি, আর তিনি কেউ নন, তিনি আমার আল্লাহ। ভাইরা আমার, এখন যদি লবণাক্ত পানিটাই যদি জমিনে পড়তো, খাইতে পারতেন? কথা বলেন, খাইতে পারতেন না। ফসলগুলি কি বাঁচত? আপনি খেতে ফসলে ব্যবহার করতে পারতেন না। গাছগুলি মরে যেত, ফসলগুলি মরে যেত, প্রাণীকুল মরে যেত, পানি পান করতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ওই লবণ যিনি সেঁকে দিলেন, মিষ্টি পানি যিনি দিলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আল্লাহ। ওই আল্লাহর গোলামি কি তোমার কাছে ভালো লাগে না? এবার আসেন ভাইয়ানা, সকলের বাড়িতে কি গাভী আছে? আছে না অনেকের বাড়িতে? গাভী কি দেয়? খান, দুধ খান তো? দুধ খান সবাই? আরে দুধ শুধু পানীয় নয়, দুধ হলো খাবার। আলহামদুলিল্লাহ বলো। দুধ খাইলে পেট ভরে, দুধ খাইলে পিপাসা নিবারণ হয়, দুধ খাইলে রোগ ভালো হয়ে যায়, এটার নাম হলো দুধ। আল্লাহু আকবার বলেন। ডাক্তাররা বলছে, কারো ঘরে যদি একটা গাভী থাকে, সে যদি নিয়মিত যদি দুধ পান করে, যদি নিয়মতান্ত্রিকভাবে দুধ খায়, তাহলে কোনোদিন তার মরণ ব্যাধি ছাড়া কোনো রোগ হবে না, সুস্থ থাকবে, একটা এমবিবিএস ডাক্তারের কাজ করবে। সুবহানাল্লাহ। ওই দুধের কথা আপনাদেরকে শোনাবো। ভাইয়েরা আমার, দুধটা যখন আসে, দুধটা যখন আমরা পান করি, এই দুধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে কি একটা তথ্য দিয়া দিলেন। ভাইয়েরা আমার, দুধটা যখন আমরা খাই, দুধ যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন বাইনি ফারসি ওয়া দামিন লাবানান খালিসান সায়গান লিশারিবিন। ওই দুধটা কিন্তু গোবর আর রক্তের মাঝখান থেকে দুধটা বের হয়ে যায়। এই আয়াতের তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। আচ্ছা, স্টেজটা খালি কেন? স্টেজটা খালি কেন? সভাপতি সাহেব নাই তো? কেউ না থাকলে দুই একজন মুরব্বী কি আসা যায় না স্টেজে? এই যে অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, আপনারা তো জানেন, এরা তো কিন্তু সারা দুনিয়া ছড়াইয়া দিবে, আর বলবে মনে হয় স্টেজেও কেউ নাই, আর ওখানে তো কেউ নাই, আর ক্যামেরা তো সব এদিকে রাখছে, আপনাদের দিকে তো দেয় না। এখানে দুই একজন মেহমান বসায়া দিলে তো স্টেজটা একটু সুন্দর লাগে, একটু ভালো লাগে। এটা কেন করে না সেটা বুঝি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমার তাফসীর করেছেন। এই আয়াতে কারিমার তাফসীর করেছেন এইভাবে যে, গরু যখন খাবার খায়, বুঝতেছেন কথা? বুঝতেছেন? গরু যখন খাবার খায়, এটা খড় খাক, খোল খাক, ভুসি খাক, যেটাই খায় না কেন, খাওয়ার পর তিনটা স্তর পাকস্থলীতে গিয়ে হয়ে যায়। একটা স্তর উপরে থাকে, আরেকটা স্তর মাঝখানে থাকে, আরেকটা স্তর নিচে থাকে। উপরে যেটা থাকে এটা স্তনের দিকে চলে যায়, দুধ হয়ে বের হয়। আর মাঝখানে যেটা থাকে এটা লাল, এটা শিরা ও ফুসিরার দিকে চলে যায়। আর যেটা একেবারে নিচে থাকে এটা বিষটা হয়, মানে গোবর হইয়া পায়খানা রাস্তা দিয়া বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন।
কথা কি বুঝতেছেন? উপরের অংশ কি বলছিলাম? না দুধ না, রক্ত। কি রক্ত, মাঝখানে হলো দুধ, আর নিচে হলো কি? গোবর। মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সায়গান লিশারিবিন। দুইটা হারামের মাঝখানে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, রক্ত খাওয়া কি হালাল না হারাম? গোবর খাওয়া কি হালাল না হারাম? দুই হারামের মাঝখান দিয়া দুধ খাওয়া হালাল না হারাম? যিনি দুই হারামের মাঝখান দিয়া পিওর সুন্দর হালাল একটা সুন্দর পানীয় বের করে দেন, তিনি আর কেউ নন, তিনি আমার আল্লাহ। ভাইরা আমার, দুধের মধ্যে কখনো কি রক্তের আঁশ পাইছিলেন? গোশতের আর গোবরের গন্ধ পাইছিলেন? তো রক্তের আঁশও পাইলেন না, গোবরের গন্ধও পাইলেন না, কিন্তু দুই মাঝখান থেকে উপরও রক্ত, নিচে গোবর, মাঝখান থেকে যে এই সুন্দর সাদা ফিউর একটা খাবার আপনার জন্য বের করে দিলেন, ওই আল্লাহর কি একটু প্রশংসা করা যায় না? আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, চিন্তা করস না কেন? এত সুন্দর পানির ব্যবস্থা আমি আল্লাহ তোরে করে দেই, ও বান্দা কেন চিন্তা করস না রে বান্দা? ভাইয়েরা আমার, দুইটা গাছ, একটা নিম গাছ আর একটা কি বলেন না, খেজুর গাছ আছে না? দুইটা পাশাপাশি দাঁড়িয়ে আছে। একটার রসা কেমন? যেমন নিম গাছের রসা কেমন আর খেজুর গাছের রসা কেমন? একই আলো, একই বাতাস, একই জমিন, অথচ একটা রসা হলো জনমের মতো তিক্ত আর একটা রসা জনমের মতো মিষ্টি। যিনি একই জায়গা থেকে বের করে দিলেন, তিনি আর কেউ নন, তিনি আমার আল্লাহ। আল্লাহর সিজদা দাও, শুকরিয়া আদায় করে যাচ্ছ কই? ফেসবুকে পাগল হইছ? ও যুবক, ব্যাপারগুলো নিয়ে চিন্তা করা লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দেয়। যুবকেরা আসো, কোরআনের দিকে আসো, আল্লাহর দিকে আসো, এখানে সফল, এখানে মুক্তি, এখানে আমাদের সফলতা। তোমাকে শয়তানে পাগল বানাইছে, তুমি শয়তানের মুরিদ হইছ। আল্লাহর দিকে চোখে যাও। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, জোরে আমিন বলেন। ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যদি করি, আল্লাহ দুইটা জিনিসের গ্যারান্টি দিয়েছেন। আমাদের রিজিকের ব্যবস্থা করবেন, আমাদের খাবারের ব্যবস্থা করবেন, আর আমাদের ভয় যখন পাবো সাহস যোগান দিবেন। ওই আল্লাহর গোলামি করতে গিয়ে আমরা রাজি আছি তো? সবাই বলেন রাজি আছি। এবার আসেন ভাইয়ারা, কথা বেশি লম্বা করা যাচ্ছে না। এই আয়াতে কারিমার যদি ব্যাখ্যা করা যায় অনেক লম্বা হয়ে যাবে, আমি আর ওদিকে যাব না, এবার সামনের দিকে আগাবো। দ্বিতীয় নাম্বারের দিকে চলে আসতেছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যে আল্লাহ বলেছেন আমার ইবাদত করো, আমার গোলামি করো, সে আল্লাহ বলতেছে তোর মা তোর বাবা তোর জন্য বড় কষ্ট করছে রে, তোর মার বাবার খিদমত কর, এহসান কর, তার প্রতি সুন্দর আচরণ কর। এই অর্ডার কার? আরো জোরে বলেন কার? হাদিস শরীফ আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। এক লোক এসে হুজুরের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সুন্দর আচরণ করব কার সাথে? হুজুর বললেন, কালা উম্মুক, তোর মার সাথে। কথা বুঝতেছেন? লোকটা আবার প্রশ্ন করলো, সুম্মা মান? হুজুর এরপরে কার সাথে সুন্দর আচরণ করব? হুজুর বললেন, কালা উম্মুক, তোর মায়ের সাথে সুন্দর আচরণ করবি। সাহাবী প্রশ্ন ছেড়ে দেয় নাই, আবারও প্রশ্ন করলেন, সুম্মা মান? হুজুর গো এরপরে কার সাথে সুন্দর আচরণ করব? হুজুর বললেন, কালা উম্মুক, তোর মায়ের সাথে। কয়বার বলছেন মায়ের কথা? এরপরে লোকটা আবারও প্রশ্ন করলেন, সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? হুজুর বললেন, কালা আবু, তোর আব্বার সাথে সুন্দর আচরণ করবি। তাহলে মার কথা আল্লাহ রাসূল কয়বার বলছেন? আব্বার কথা কয়বার বলছেন? আব্বারা রাগ করবেন না,
রাগ করার কোনো কারণ নাই। আমার মা, আপনার মা আমাদের জন্য যে কষ্ট করছে, আমার আব্বা 100 ভাগের 1 ভাগও করে নাই। কথা বলেন না কেন? কে বলছে এই কথা? শুনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। আল্লাহ পাক বলতেছে, হে দুনিয়ার মানুষেরা, ও যুবকেরা ভালো করে শোনো, গায়ে জোর আছে, শক্তি আছে, বল আছে, তাই মারে যা মন চায় তাই বলো। মাঝে মাঝে আব্বা আম্মা বুড়া বুড়ি হয়ে গেলে ঘর থেকে বের করে দাও, ঘর থেকে বের হয়ে যাও, এটা আমার ঘর। বাপদাদা 14 গোষ্ঠী ঘর বানাই দিছে তোমার। যার দ্বারা সিন্নি খাইলি মোল্লা ছিললি না। দুনিয়াতে আসলি কার জন্য? এখন গায়ে শক্তি হয়েছে, বল হয়েছে, বুড়ার মা বাপ তোর চোখে লাগে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষেরা রে, তারা যেন তাদের মা এবং বাবার প্রতি সুন্দর আচরণ করে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। তাহার মা কষ্টের পর কষ্ট করে তারে ফেটে ধারণ করেছে। কে জোরে কন? কে ফেটে নিছে? কথা বলছেন না কেন? মা। আল্লাহ কয়, বান্দা তুই তো জানিস না তোর মা বড় কষ্ট পাইছে। একটা বার না, 2টা বার না, তুই 4 থেকে 5 মাস রুহু যখন আসলো, তোর মারে ভার ভার করে পেটের ভিতরে কষ্ট দিছিলি। আল্লাহ কয়, বান্দারে তুই কেমন কষ্ট দিছস জানোস? এবার আমরা চিকিৎসা বিজ্ঞানের দিকে চলে যাই। চিকিৎসা বিজ্ঞানীদের কথা হলো, মায়ের রেহেম আর মার কলিজা খুব কাছাকাছি। বুঝতেছেন কথা? আমরা যখন মায়ের পেটের ভিতরে 5 মাস বয়স, কত মাস? 5 মাস যখন মায়ের পেটের ভিতরে আমাদের বয়স, তখন আমাদের দেহের পরিধি হলো 5 ইঞ্চি। বয়স যখন আমাদের 6 মাস হয়ে যায় মায়ের পেটের ভিতরে, আমরা কি দুনিয়া আসছি নাকি 6 মাসে? কত মাসে আসি? অন্তত 8 থেকে 9 মাস পর্যন্ত মায়ের পেটে থাকি, ঠিক কিনা? 9.5 মাস, 10 মাসও থাকা যায়। এখন 6 মাস যখন হলো মায়ের পেটের ভিতরে, মায়ের রেহেম হলো কত ইঞ্চি? লক্ষ্য করুন, 5 ইঞ্চি। আমাদের দেহ 5 মাসে বয়সে 5 ইঞ্চি। যখন মায়ের পেটের ভিতরে আমাদের বয়স 6 মাস, তখন আমাদের দেহের পরিধি হয়ে যায় 6 ইঞ্চি। মায়ের রেহেম কিন্তু কত ইঞ্চি? 5 ইঞ্চি। এখন প্রশ্ন হলো, 1 ইঞ্চি যাবে কই? মায়ের রেহেম তো আর জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দিকে একটু নজর করেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মায়ের রেহেম আর বড় হবে না। যেহেতু মায়ের রেহেমার মার কলিজা কাছাকাছি, তখন 1 ইঞ্চি মায়ের কলিজা বাঁকা হয়ে যায়। বাঁকা হইয়া বাঁকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের বুকের মধ্যে জায়গা করে দেয়। আমার জন্য, আপনার জন্য মার কলিজা বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। আমাদের বয়স যখন 7 মাস, তখন আমাদের দেহ আরো 1 ইঞ্চি বেড়ে যায়, মানে 7 ইঞ্চি হয়ে গেল। এখন কোন দিকে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজাটা আরো 1 ইঞ্চি বাঁকা করে দিলেন, উপরের দিকে উঠাইয়া দিলেন। উঠায় আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার জায়গা মায়ের পেটের ভিতরে করে দিয়েছেন, কলিজার ভিতরে করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 8 মাস যখন বয়স, আরো 1 ইঞ্চি উপরের দিকে উঠে গেল। তাহলে কয় ইঞ্চি উঠলো উপরে? 3 ইঞ্চি উঠে গেছে। বুঝতেছেন? এখন আমরা মায়ের পেটের ভিতরে একটু নড়াচড়া করলে পরে মার কলিজার মধ্যে আঘাত লাগে, কারণ কলিজার আমাদের দেহ বরাবর একাকার হয়ে লেগে আছে। এই জন্য আল্লাহ পাক বলছে, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন।
তাহার মা কষ্টের পর কষ্ট করে, কষ্টের পর কষ্ট করে, কষ্টের পর কষ্ট করে তারে পেটে ধারণ করেছে। রাত্রেবেলায় আব্বা সহ শুয়ে আছে, হঠাৎ করে ঘুমের ভিতরে মার কলিজার দিকে মাথা দিয়ে একটা ডুস মারছিলাম। মা তখন কলিজার মধ্যে মারাত্মক ব্যথা পাইছে। ভাইয়েরা, কলিজা তো বোঝেন, কলিজা মানে হলো একটা রক্তের চাকা। এটা মানুষ আঘাত তো দূরের কথা, কথার আঘাতও সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? কথার আঘাতও সহ্য করতে পারে না, এত মারাত্মক হয়ে যায় ওই কলিজাটা স্পর্শকাতর অংশ। এখন মা আমার আব্বা শুয়ে আছে, রাত্রে গভীরে যখন হয়ে গেল, মাথা দিয়া যখন মার নরম কলিজার মধ্যে যখন ডুস মারলাম, মা তখন বেহুশের মতো হয়ে গেছে। এভাবে বুকটা ধরে শোয়া থেকে বসে গেল। বসে বসে মা দু চোখ দিয়া পানি ছেড়ে কাঁদতেছে। আব্বা কয়, কি ব্যাপারটা কি? ভাইয়ের কথা মনে পড়ছে, মার কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে নাকি? মা কয়, না না, পেটের বাচ্চা যে মাথা দিয়া ডুস মারছে এই কথা আব্বারও জানে নাই, মা শুধু ব্যথা সহ্য করে গেছে। ভাইরা আমার, এবার মায়ের এই পেটের মধ্যে আমরা কম করি না দুষ্টামি। হাত দিয়া ঘুষি মারছিলাম, পাও দিয়া লাথি মারছিলাম, এরপরে মাথা দিয়া ডুস মারছিলাম। কারণ হলো আমরা তো জিন্দা মানুষ, কথা বলেন না কেন? একটা জিন্দা মানুষ আর একটা জিন্দা মানুষের পেটের ভিতরে কত কষ্ট না মার দিছিলাম, এটা পৃথিবীর কোনো মানুষের বোঝানো যাবে না। আমার আল্লাহ দেখছেন মা কত কষ্ট করছে। ভাইরা আমার, এবার দুনিয়া আসবো, দুনিয়ায় আসবো। দুনিয়ায় আসতে আমার আল্লাহ কয়, বান্দা দুনিয়া আসতো কষ্ট কম দেশ নাই। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পেটের ভিতরে তো কষ্ট দিছস, দুনিয়ায় যখন আসতেছিলি তখনও কষ্ট দিছস। তখন আমাদের পাওটা ছিল মায়ের বুকে, বুক বরাবর, বুঝতেছেন কথা? বুক বরাবর মায়ের ছোট্ট জায়গা দিয়ে যখন আসতেছিলাম, আমাদের মার ওই অংশটা যখন আমাদেরকে চিপে ধরছিল, তখন আমাদের শরীরটা এভাবে নড়তে ছিল। তখন পাও দুইটা খোলা ছিল, পাও দুইটা দিয়া মায়ের কলিজার মধ্যে শুধু লাথি মারছিলাম। মা বেহুশ হয়ে গেল, মা বেহুশ হয়ে গেল। আমরা দুনিয়া আসতেছি, মাথাটা আসলো। মা তখন আশেপাশে যারা আছে এদেরকে বলে, আমরা যখন দুনিয়া আসতেছিলাম মায়ের কলিজার মধ্যে বারবার লাথি মারছিলাম, আর লাথি মেরে দুনিয়ায় যখন আসছিলাম, দুনিয়া আসতে মা যে কত কষ্ট পাইছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, একটা মানুষ যদি 45 ইউনিট ব্যথা পায়, কত ইউনিট? 45 ইউনিট ব্যথা পাইলে মানুষটা মরে যায়, মানুষটার দুনিয়া থাকে না। এটা অ্যাক্সিডেন্টে হোক, রোড অ্যাক্সিডেন্টে হোক, আর আঘাতে হোক, আর যে কোনো অসুস্থতার কারণে হোক, কত ইউনিট ব্যথা পাইলে মানুষ মরে যায়? কথা বলেন না? 45 ইউনিট। আর আমার মা, আপনার মা, আমরা যখন দুনিয়া আসতেছিলাম, আমাদের মা 55 ইউনিট ব্যথা সহ্য করেছে। হয়তো বলতে পারেন, মা কেমনে পাচ্ছে? আল্লাহ যারে বাঁচায় পৃথিবীর কেউ তারে মারতে পারে না, ঠিক কিনা? আল্লাহ বাঁচায় রাখছে, তবে কষ্ট তো মার হইছে, হয় নাই? ভাইরা আমার, এরপর আরও কত যে কষ্ট হয়ে গেছে সেটা এখন বলবো না, তবে একটা কথাই বলি, মা বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপ বেজার, কে বেজার? তাহলে আল্লাহরে খুশি করতে হলে মা বাপকে খুশি করা লাগবে। এই মৌসুমি ফল যায় কই? বাজার থেকে গাঁটটি ভরে ফল নাও, আব্বা আম্মা তো পায় না। শ্বশুর শাশুড়ি বাড়ি চলে যা, আমি বলবো না শ্বশুর শাশুড়ি বাড়ি নেওয়া যাবে না। হাদিয়া নেবেন, দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত, সব করবেন, কিন্তু মা আপেলের টুকরা পায় না, কমলার পিস পায় না।
আব্বা খায় না, জীবনে পায় না, অথচ শ্বশুর শাশুড়ি ফ্রিজের মধ্যে ফলের অভাব নাই তোমার দেওয়া। কথা বলেন ভাইরা আমার, আগে মা আগে বাবা, এরপরে অন্যদের। রাজি আছেন তো সবাই? কারণ আমারে ফ্যাটে নিছে যিনি, আমার ডেলিভারি কষ্ট যিনি করছেন, আমার পায়খানা প্রস্রাব যিনি কাছাইছেন, উনি হবে আমার সব চাইতে বড় হকদার। রাজি আছি তো? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার, মা বাপ দুইজনকে যদি খুশি করে রাত্র যাপন করতে পারেন, এশার নামাজ পড়ে মার রুমে যাবেন, আব্বার রুমে যাবেন, যাই মা বাপ কি নিজের হাতে আপেল কেটে কমলা কেটে মুখের মধ্যে উঠে দিবেন। মা যদি খুশি হয়ে যায়, আব্বা যদি খুশি হয়ে যায়, আমার আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ভাইয়েরা, দুনিয়ার সম্মান পাবেন, আখিরাতেও সম্মানের সাথে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। মা যদি বুড়া হয়ে যায়, আব্বা যদি বুড়া হয়ে যায়, যদি মুখে সাওয়াইতে না পারে, খাওয়ারটার একটু নরম করে মার মুখের মধ্যে উঠে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে, মা খুশি হয়ে যাবে, আপনার জন্য দোয়া করবে। ভাইয়েরা, মনে রাখবেন যে সন্তানের জন্য মা বাপ দোয়া করে, আমি দোয়া করব, আমার ভাইজান দোয়া করবে, অন্যান্যরা দোয়া করবে। মা বাপ ছাড়া আপনার কাছে এই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনার ঘরের ভিতরে চুলগুলি এলোমেলো, গায়ের মধ্যে ছাতা, কাপড়ের মধ্যে ময়লা, দেখতে শুনতে ভালো লাগে না, লোল পড়ে যার। কথা বুঝতেছেন? পায়খানা প্রস্রাবে পড়ে আছে। দুনিয়ার সব মানুষ কয় পাগল, দুনিয়ার সব মানুষ পাগল বলতে পারে, ঘৃণা করতে পারে, কিন্তু আপনার জন্য বড় নিয়ামত এই জায়গার মধ্যে আসে। ওই মা যদি দোয়া করে, আরশ খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে, দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে। ঠিক কিনা যেরকম? ওই মারে খেদমত করতে কি রাজি আছি? ও যুবকেরা, রাজি আছো? যার মা বাপ দুইজন বেঁচে আছে, বড় নিয়ামত বেঁচে আছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমরা যেন মা বাবার খেদমত করতে পারি। মা বাপকে খুশি করায়া যদি রাত্র যাপন করতে পারেন, সকালবেলা হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে। আর মা বাপকে কষ্ট দিয়া রাত যাপন করবেন, যখন সকাল হয়ে গেলে আপনার জন্য হাদিস শরীফে আসছে দুইটা জাহান্নামের দরজায় খুলে যাবে। আল্লাহ আমাদের সকলকে মা বাবার খিদমত করার তৌফিক দান করুক, জোরে জোরে বলি আমিন। ভাইরা, আর কথা বলতে রাজি না, আমার ভাইজান এসে গেছে। আল্লাহ যদি বাঁচায় রাখে, আমরা কথা শুনতে পারবো, বলতে পারবো। এলাকার মানুষ, আমার ভাইজান অনেক কষ্ট করে ঢাকা থেকে আসছে, অনেক কষ্ট করে এসেছে ঢাকা থেকে। উনি যদিও